দেশজুড়ে সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালে সকালেই উত্তপ্ত হয়ে ওঠে নারায়ণগঞ্জে। আমাদের সমস্ত শিল্পীদের আস্থা আমাদের জননেত্রী শেখ হাসিনার এদিকে হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ, যেখানে দেখা যায় বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগের কর্মীদের মশাল মিছিল। এছাড়াও আওয়ামী লীগের ডাকে এবার মাঠে নামতে পারেন বলে ধারণা করা যাচ্ছে অভিনেতা রিয়াজ ও ফেরদৌস। এই অভিনেতাদের কেরিয়ার বিশ্লেষণ করে দেখা যায় তারা অভিনয় জগতে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়ার পর থেকেই তারাও আওয়ামী লীগ দলের কর্মী হয়ে যায়। শুধু তাই নয়, সাধারণ আমজনতা বলছে আওয়ামী লীগ যদি আবারও এই দেশে মাথাচাড়া দেয় তাহলে এই অভিনেতারাও আর বসে থাকবে না, তারাও তাদের মতো কার্যক্রম চালিয়ে যাবে গোপনে গোপনে। অন্যদিকে আবার লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন বলে জানিয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। পলক ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, লড়াই করেই বাঁচতে হবে। হ্যাঁ, বন্ধ করেন নেট, তারপরে বাঁচেন। এদিকে আবার নতুন দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহ শেষে পদত্যাগ করবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন উপদেষ্টা নাহিদ ইসলাম। যারা আছে বৈষম্যবিরোধী নাগরিক কমিটি, তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে। এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সেই বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারবো। ছাত্রদের উপর আবারও হামলা হতে পারে, প্রশাসন আগের অবস্থানেই আছে এই বলে দাবি করেছেন সমন্বয়ক সার্জিস আলম। যেখানে বাংলাদেশের বর্তমানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোস্টেড তারা বিভিন্নভাবে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রেফারেন্স করছে। এই রেফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিচারক হয় তারা ফ্যাসিস্টের দোষর ছিল কিংবা বর্তমানে বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে হয়ে রায় দিয়ে এই বিভিন্ন সন্ত্রাসী যারা হামলার সাথে জড়িত ছিল তাদেরকে বিভিন্নভাবে জামিন দেওয়ার ব্যবস্থা করছে, তাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিচ্ছে। এই কাজগুলো যদি করা হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটি, এই যে বিচারিক প্রক্রিয়া, এটা বাধাগ্রস্ত হচ্ছে এবং এই মানুষগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বাসিত হয়ে আজকে যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, আজকে ওই রুমে যারা একসাথে বসেছে তাদের উপরে আবার হামলা করবে। রাস্তা বন্ধ করে আন্দোলন যৌক্তিক না, ক্ষোভ ঝাড়লেন পথচারী। আন্দোলন করে এই যে রাস্তা বন্ধ করে আন্দোলন করার কোনো মানে আছে? ভাই, কোন আন্দোলন যৌক্তিকতাই নেই। আপনি যৌক্তিক আন্দোলন যৌক্তিকভাবে চান না, বাইক ধাক্কেন। হ্যাঁ বলেন, এইরকম ভাই শাহবাগে কিছু হইলে এসে আন্দোলন করে রাস্তা বন্ধ করে রাখা ভাই, এইগুলা যৌক্তিক আন্দোলন। শাহবাগে রাস্তা বন্ধ করে আন্দোলন করা কোনো যৌক্তিকতাই নেই। আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ না, এই নিয়ে যা বললেন সাধারণ জনতা। আওয়ামী লীগ এলাকার বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ না, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষ মানে, তাহলে আওয়ামী লীগ কোন দেশের মানুষ? যে স্বৈরাচারী করে কোন দেশের মানুষ? আওয়ামী লীগ কোন দেশের স্বৈরাচারী করে? আওয়ামী লীগ কোন দেশের মানুষ? যে দেশের মানুষ। আপনি রিকশালা পাইছেন একটা করে কথা বলা হইতেছেন, রিকশালা আওয়ামী লীগ। আপনি এই কথা রাইট পাইছেন কই? আপনি রাইট কই পাইছেন? আপনি কে? আপনি রাইট কই পাইছেন? আপনি কে? আপনি রাইট কই পাইছেন? আপনি কে? কথা বলতে রিকশালা কথা বলতেছে, আওয়ামী লীগ কই বলাইতেছে? আপনি কে? পরিশেষে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে কঠোরভাবে হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতকারীরা। সাজ্জিদ, তুই হাসানাত করে বলতে চাই, আমরা আসি, তুই আয়। তোর বাপমার একবার এক করে হয়ে থাকোস, তাইলে আসিস, দেখা করিস। সাজ্জিদে বলছে ওরা একটা রাস্তা বন্ধ করে কি করবে, আমরা আসবো না। ওরা 1-2 ঘন্টা পর আমি চলে যাইবো। আপনি কি চলে যাইবেন? আসেন, থাকবেন। এটা আমরা কথিত শুনতে পাই, পুলিশ সদস্যদেরকে বলছে আপনারা লাঠি চার্জ করলে ওরা নিয়ে যাবে গিয়া। সাজ্জিদ হাসান আব্দুল্লাহ কথিত, মানে শোনা কথা, আমরা নিজেদের কানে শুনি নাই। কথিত যে পুলিশ অফিসারদের বলছে যে আমাদের লাঠি চার্জ করলে 1-2 ঘন্টার মধ্যে যাবে। বলছে যে পুলিশকে, মানে সাজ্জিদ হাসান বলছে
পুলিশকে যে আপনারা লাঠিচার্জ করবেন আর 1-2 ঘন্টার মধ্যে আমি চলে যাবো। সাজ্জিদ তুই হাসানাত তোরে বলতে চাই আমরা আসি, তুই আয়। তোর বাপ মার এক পোলা হয়ে থাকোস তাইলে আসিস, দেখা করিস। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।